সো হ্যালো, গুড মর্নিং গাইজ। এখন বাজে সকাল 6:30। আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়বো এক্ষুনি সাফারির জন্য। গাড়িও চলে এসছে, সবাই জাস্ট এই 1-2 মিনিটের মধ্যে চলে আসবে এখানে। দেখুন গাড়িটা, জাস্ট এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমাদের সাফারিতে নিয়ে যাবে। ওখানে আমরা সাফারি করব, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভালো কিছু দৃশ্য দেখতে পাবো আশা করি। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। সবাই চলে এসছে আস্তে আস্তে। তো গাইজ, লেটস গো। গাইজ, আমরা এই ওপেন জিপে বসে, প্রচন্ড ঠান্ডা লাগছে। সাফারিতে যাচ্ছি আমরা, খুব মজা হচ্ছে, কিন্তু প্রচন্ড ঠান্ডাও লাগছে। 6:30 করে, ফার্স্ট টাইম বলেছিল 5:30। এইভাবে যাচ্ছি আমরা। জঙ্গল টঙ্গল আর একটু বেরালে তখন করবো, এখন আর ভিডিও করতে পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে, হাত পা একেবারে জমে যাচ্ছে। ওকে ওকে গাইস, আমরা এখন ফরেস্ট এরিয়াতে ঢুকে গেছি, আস্তে আস্তে যাচ্ছি। ফোন রাখা, কি বলছে বলিস, কিছু ইম্পর্টেন্ট তথ্য পেলে এবার দেখা যাক। আমাদের গাইড বলছি তো কিছু দেখেছি, চুপ চুপ চুপ। আমাদের গাইড আমাদের বলেছে ক্যামেরা নিয়ে রেডি থাকতে, কোনো জন্তু জানোয়ার দেখলেই যদি আমরা ছবি তুলতে পারি। তাই আমি ক্যামেরা নিয়ে রেডি আছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে। চারিদিকে শুধু কুয়াশা। টাইগারের পায়ের ছাপ। দৌড়া এবার দৌড়ানোটা দেখি তোদের। এটা জলের মধ্যে দিয়ে যাওয়া, নদীর মধ্যে দিয়ে যাওয়া লাগছে। আলাদা না চিল্লালে হবে নাকি? আমরা দেখার পর এমন চেঁচাবো যাতে পেছনে কেউ দেখতে না। জায়গাটা দেখো, উঠে দাঁড়া বাবা। কিচ্ছু দেখতে পাবো না বলেছিল। आवाज कम करेगा प्लीज। 5টা 1 2 3 4 5। ওইটা হচ্ছে ফিমেল, ওর শিং নেই, ওটা মেল। শিংগুলো কি সুন্দর। দেখুন, বিশাল হাতি, আর হাতিটা নেচে যাচ্ছে আপন মনে। ভালো নাচছে, খুবই সুন্দর। আমরা নিয়ে নিয়েছি একটা হল্ট এখানে, একটু জাস্ট ওয়াশরুম কারুর যদি যাওয়ার থাকে একটু যাবে, একটু টুকটাক ভিডিও নেবে। আর এখানে একটু হল্ট হয়েছে এই কারণে। আর এদের একটা হাতি রাখা আছে, যেটা আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, দেখুন, হাতি মেরে সাথী রাখা আছে। তো এখনো পর্যন্ত আমরা হরিণ দেখে নিয়েছি। কি দেখে নিয়েছি চিঙ্কি? হরিণ দেখেছি, ময়ূর দেখেছি, আর কি একটা দেখেছি, আর বাঘের কি একটা বলে, বাঘের পায়ের ছাপ দেখলাম, আর হাতি দেখে নিলাম। আর কিছু দেখি আর এখনো কিছু দেখিনি, দেখা যাক বাঘ দেখতে পাই নাকি। না, এবার তো ঘুরে। ওয়াচ টাওয়ারে উঠলাম, এখান থেকে দেখুন ভিউটা কেমন দেখা যায়। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা।
গুলশানে দেখলে হরিণ? পাশ দিয়ে যাবে দাঁড়া। পাটা দেখেছিস? বাবা, একটা বুকে পড়লে শেষ। তো গাইজ, জিম করবেট থেকে জঙ্গল সাফারি করে আমরা এই ফিরে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা এখানে। এবারে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে একটু মোটামুটি ফ্রেশ হয়ে আমরা হচ্ছে হোটেল থেকে চেক আউট করে নেবো, রিসর্ট থেকে চেক আউট করে নেবো দিল্লির জন্য রওনা দেওয়ার জন্য। এখানেও ব্রেকফাস্ট বুফে আছে, কি কি আছে আপনাদের দেখাচ্ছি। কর্নফ্লেক্স, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে এটা দই দই দই, এটা হচ্ছে পরোটা, এটা কি চিড়ের পোলাও, ऑमलेट, हाँ सैंडविच और ये टी। ओके, मुरादाबादी दाल। इसको क्या मतलब ऐसे ही खाते हैं नॉर्मल? नहीं बना रहे बनी दीजिए। अच्छा मसाला पड़ा हुआ है। अच्छा, सबसे पहले हम डाल देंगे, उसके बाद हाँ। ये मिर्ची, फिर हाँ, जीरा, जीरा, काला नमक, अच्छा, और चाट मसाला, नमक स्वाद अनुसार, हाँ। उसके बाद लेमन, अच्छा, ये सब देकर इसको बनाया फिर जाता है। ये कंप्लीट होगा सर ये। उसके बाद अच्छा। हम इसका टेस्ट को लेमन के साथ। अच्छा, अपने बहुत स्वाद सही। अनुसार इसमें आप डाल सकते हो, जो चीज़ आपको ज़्यादा लेनी है, मिर्ची ज़्यादा लेनी है तो मिर्ची डाल सकते हो, अच्छा अच्छा, ओके ओके और लास्ट में इसमें मक्खन डालें। ओके, तो अच्छा देसी घी में बनता है। ঠিক। তো গাইজ, এখন বাজে 11:15। আমরা এই রিসর্ট থেকে চেক আউট করে যাব। এখন আমরা রওনা দেব দিল্লির পথে। আর পথে যদি আর কোনো সেরকম দেখি যে কাছাকাছি কোনো ট্যুরিস্ট স্পট বা দেখার মতো কোনো জায়গা থাকে, তাহলে সেইখানে দাঁড়িয়ে একটু দেখে নেবো ওটা। তো ফর নাও আমরা এখন রুম থেকে চেক আউট করবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে গাড়িতে। ওকে, কাল তো রাত্রে এসছিলাম, তাই সুইমিং পুল এরিয়াটা ভালোভাবে বোঝা যায়নি ভিডিওতে। তো একবার সকালে দিনের আলোতে সুইমিং পুলটা কেমন লাগে দেখি। অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখুন জাস্ট গাইস, সুইমিং পুল এরিয়াটা দারুণ সুন্দর। তো গাইস, আপনারা দেখলেন সুইমিং পুল এরিয়াটা কি সুন্দর ছিল। এবার আমরা বেরিয়ে যাব এই রিসর্ট থেকে। এই যে বেরিয়ে যাচ্ছি এখন, এই রিসেপশনে চলে এসেছি। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা, এইখানে এই বিজরানি এই জায়গাটাতে আমরা হচ্ছে সাফারিটা করেছিলাম। ওয়াটারফল যাবো না? যাচ্ছি তো। তুই নামতে বলে গেলি কেন? আরে আমি তো জানি না, আমি আমার হেঁটে যেতে হবে। আর তো গাইজ, আমরা এখন জিম করবেট ফলসে আছি। এখানে ঝর্ণা আছে একটা, ওটাই দেখতে এসেছি। আর আশেপাশে হচ্ছে জঙ্গল টঙ্গল আছে, ঝর্ণা চলে যাচ্ছে। সবার গাইজ দেখুন ঝর্ণার জল কিভাবে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে চিঙ্কি, হ্যাঁ খুশি? হ্যাঁ, খুশি খুশি। কিছু বলতে চাও ভিডিওতে? না, কিছু বলারই তো নেই। আচ্ছা, আমরা হেঁটে হেঁটে এখন ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে ওই 300 মিটার মতন হাঁটা, 300 মিটার মানে অনেক। 300 মিটার মতন হাঁটা, তারপরেই দেখতে পাবো ঝর্ণা। আর আমরা দেখে আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে চিঙ্কি? ইয়েস। ওকে। তো গাইস দেখুন কিভাবে গাছ এইভাবে পড়ে আছে আর রাস্তা তৈরি। গাছটাকে জাস্ট কেটে কিভাবে সুন্দরভাবে বানানো। আর সামনে ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন।
the beauty of nature, wildlife at its best. আরে এইখান দিয়ে ভীষণ জল বেরো যখন বর্ষাকালে। ওই এর এই যে গাইজ দেখুন, ওই যে ওখানে আপনি এক দুটো মাছও দেখতে পাচ্ছেন অরেঞ্জ রঙের। তো গাইজ আর একটুখানি গেলেই আমরা দেখতে পাবো করবেট ফল। এই মোটে করে তো জায়গা দেখুন গাইজ, এই দেখুন করবেট ফলস। দারুণ সুন্দর। কি সুন্দর না? হ্যাঁ, এই তো ওর দিকে। তো গাইজ আমাদের করবেট ফলস দেখা হয়ে গেল। এবারে আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবার আর আমরা এবার? যাবো দিল্লি। সোজা যাব দিল্লি আমাদের হোটেলে। চলো চিঙ্কি, লেটস গো। চলো। এতদিনের আমাদের ট্যুরটা খুব ভালোই হলো, খুব আনন্দে মজায় কাটলো। এখন একটু মন খারাপও লাগছে, তাই না চিঙ্কি? হ্যাঁ, আমার খুব মন খারাপ লাগছে, আবার আমার পড়াশোনা করতে হবে। আবার পাহাড় থেকে বেরিয়ে আমরা সমতলে চলে যাব, আর ওখান থেকে চলে যাব বাড়ি। আবার ফিরে যাব আমাদের পুরনো জীবনে, রুটিন লাইফে।